আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে আমরা যারা নিয়মিতভাবে দেখা গেছে বিভিন্ন ওয়ালেট নিয়ে কাজ করে থাকি বা ট্রেড করে থাকি, তো তাদের জন্য সবচাইতে জরুরি হচ্ছে আসলে সিকিউরিটিটা বজায় রাখা। তো রিসেন্টলি অনেক ম্যালওয়্যার সফটওয়্যার ফোনে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাচ্ছে। তার অন্যতম কিছু কারণ হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্ট, স্পেশালি হচ্ছে মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করছি। তো অনেক প্রজেক্ট আছে যেগুলো কিন্তু ডাইরেক্টলি ভাইরাসের সাথে মিলেমিশে কাজ করে। একটা সময় আমরা হেডনেট প্রোটোকলে কাজ করেছি, বর্তমানে আছে টিনিও প্রোটোকল, তারপরে হচ্ছে অ্যারো নেটওয়ার্ক। এগুলো ম্যাক্সিমামের সাথে কিন্তু ভাইরাস রয়েছে। বাট যেহেতু আমাদের আসলে প্রফিটও দরকার, কিছু করার নেই, এগুলোর সাথে আমাদের কাজ করতে হবে। যদিও অলরেডি আপনাদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনার মেইন পিসি বা মেইন ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করবেন না। পিছনের ভিডিওগুলো দেখে নেবেন, আলোচনা দেখে নেবেন, সেইখানে বলা আছে। ঠিক আছে, তো এই সতর্কতাগুলো এই জন্যই দিয়েছি যাতে আপনাদের মেইন অ্যাকাউন্টগুলো কখনোই ক্ষতিগ্রস্ত না হয়। রিসেন্টলি মোটামুটি 4 থেকে 5 জনের ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। ইভেন এমনকি মোবাইলে ভাইরাস ঢোকার কারণে সেইখান থেকে অটোমেটিক্যালি সেই ভাইরাসগুলো বিভিন্ন ডিপোজিট অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছে। তো গতকালকে একটা খবর পেলাম, সেটা হচ্ছে ডাইরেক্টলি পিসিতে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। ঠিক আছে, পরবর্তীতে আমার সেই ভাইকে আমি বললাম যে ইন্টারনেট কানেকশনটা বন্ধ রাখতে। তো বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা আসলে খানিকটা সাপ নিয়েই খেলা করতেছি, সুতরাং এইখানে যদি আপনি অনেস্টলি কাজ করতে চান তাহলে আপনার সিকিউরিটি বা নিরাপত্তা বজায় রাখাটা সবচাইতে আগে আপনাকে নজর দিতে হবে। ঠিক আছে, তো স্পেশালি যদি আপনি ট্রেড করে থাকেন বা আপনি বিভিন্ন ওয়ালেটে জাতীয় জিনিসগুলো নিয়ে কাজ করে থাকেন, এক কথায় আপনার যদি দামি কোনো অ্যাসেট থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা অ্যান্টিভাইরাস আপনার মেইন পিসিতে, আপনার একটা ফোনে আপনি কোনো একটা মাইনিং অ্যাপ্লিকেশন চালাচ্ছেন বা কোনো একটা ডেপিন প্রজেক্ট চালাচ্ছেন, ওই ফোনটা দিয়ে আপনার তেমন কোনো কাজ নাই, ওই ফোনের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ কিছুই নাই, তাহলে কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি আবারও বলছি, এটা শুধুমাত্র আপনার যদি মেইন ওয়ার্কিং পিসি থাকে অথবা মেইন ওয়ার্কিং স্মার্টফোন থাকে, তাহলে চেষ্টা করবেন সেইখানে কোনো না কোনো একটা অ্যান্টিভাইরাস বা হাই সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করার জন্য। ঠিক আছে, তো এইটা ব্যবহার করলে এটার যে কত পরিমাণ উপকারিতা আছে সেটা আসলে আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো যাই হোক, এইখানে আমি আপনাদেরকে টোটালি বলে দিয়েছি যে এই মুহূর্তে সারা ওয়ার্ল্ড ওয়াইড সবচাইতে 2টা বেস্ট যেই সিকিউরিটি প্রোটেকশন আছে, সেটা হলো 1 নম্বর হচ্ছে ক্যাসপারস্কাই, 2 নম্বর হচ্ছে বিট ডিফেন্ডার। এই যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। তো তুলনামূলক বিট ডিফেন্ডারটা একটুখানি ভারী, এই হচ্ছে একটা বিষয়। ক্যাসপারস্কাই খুবই হালকা, রাশিয়ান একটা সফটওয়্যার। ঠিক আছে, তো এইখানে অনেকের কমেন্ট আমি দেখেছি, এক ভাই মোটামুটি হচ্ছে দাম জানতে চেয়েছিল, তার জন্য আমি নিচে যে লিঙ্ক দিয়েছি আমাদের ওয়েবসাইটের। ঠিক আছে, এখানে গেলে আপনারা প্রাইস দেখতে পারবেন। সিঙ্গেল ইউজার আমাদের এখানে 3 ইউজারের লাইসেন্স প্যাকও আছে। আরেকটা দেখতে পাচ্ছেন এই যে ক্যাসপারস্কাই এপিকে। ঠিক আছে, তো ক্যাসপারস্কাই এপিকে আপনাকে এটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে, আপনি এই মুহূর্তে প্লে স্টোরে পাবেন না। এইখানে আমার ওয়েবসাইট সম্পর্কে যে কথাটা বলবো সেটা হলো যে এইখানে অলরেডি আপনারা জানেন এই রিলেটেড প্রোডাক্টগুলো আমার কাছে আছে, কম্পিউটার রিলেটেড সমস্ত প্রোডাক্টগুলো আপনারা এই pcstall.com-এ পেয়ে যাবেন। তো সেই সূত্রে আসলে শেয়ার করছি। মূল ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যদি মন চায় যে এখান থেকে নেবেন, যদি মন চায় যে আপনি বাহিরের দোকান থেকে নেবেন, কোনো সমস্যা নেই। মূল ব্যাপারটা হচ্ছে আপনার মেইন ওয়ার্কিং পিসি, আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনার মেইন ওয়ার্কিং পিসি বা ল্যাপটপ বা আপনার যে ফোন আছে সেটা আসলে কতটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি সংরক্ষণ করতেছেন। যদি মনে হয় যে এগুলো চলে গেলে বা হারিয়ে গেলে আপনার লস হবে, তাহলে আপনি অবশ্যই সেখানে সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করেন। যদি মনে হয় যে না, তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, তাহলে আপনি জাস্ট অ্যাভয়েড করেন। এবার আসি দ্বিতীয় কথায়, ক্যাসপারস্কাই এপিকে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন প্রশ্ন আসতে পারে, এপিকে কেন? এত বড় একটা কোম্পানি, এটা প্লে স্টোরে নাই কেন? ঠিক আছে, এখানেও একটা রাজনৈতিক বিষয় আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেমিনিআইকে সার্চ করেছিলাম যে ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস প্লে স্টোরে নাই কেন। অলরেডি আমি জানি, তারপর আপনাদের জন্য এটা আমি জাস্ট করছি। তো দেখেন, জেমিনি আমাকে রিপ্লাই করেছে, গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কাই অ্যাপ সরিয়ে ফেলার মূল কারণ হলো যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা। 2024 সালের অক্টোবরে গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কাইর সব ধরনের অ্যাপ মুছে ফেলা হয় এবং তাদের ডেভেলপার অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করে দেওয়া হয়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে গুগল এই পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে, অর্থাৎ সরাসরি আমেরিকার নির্দেশে গুগল কি করেছে, তাদের সমস্ত অ্যাকাউন্ট এভরিথিং ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে কি প্রবলেম করলো যে কারণে তারা ডিলিট করে দিতে বাধ্য হলো? আপনারা অনেকেই জানেন রাশিয়া এবং ইউক্রেনের একটা যুদ্ধ কিন্তু হয়েছে, যার মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র জড়িত ছিল এবং তারা সরাসরি মোটামুটি কিন্তু রাশিয়ার বিপক্ষে ছিল। ঠিক আছে, তো যেহেতু ক্যাসপারস্কাই এমনই একটা সফটওয়্যার যেটা আপনার কম্পিউটারে বা আপনার ডিভাইসে বসে মোটামুটি কিন্তু আপনাকে সিকিউরিটি বা নিরাপত্তা নিশ্চিত করে থাকে, তো তারা এখানে মোটামুটি একটা রিস্ক নেয় নাই। আমি এখানে উল্টা প্রশ্ন করেছিলাম, দেখেন একটা জিনিস, সেটাও আপনাদেরকে দেখাই। এই যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণ কি, তখন দেখেন কি দিয়েছে রিপ্লাই। যুক্তরাষ্ট্র সরকার ক্যাসপারস্কাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মূলত জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণে।
এই নিষেধাজ্ঞার পিছনে মূল কারণগুলো হলো রুশ গোয়েন্দা সংস্থার সাথে যোগসূত্র। আপনারা জানেন যে রাশিয়ার যে রুশ গোয়েন্দা সংস্থা আছে, মার্কিন সরকারের অভিযোগ ক্যাসপারস্কির সদর দপ্তর রাশিয়ায় হওয়ায় রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এর সাথে কাজ করতে বাধ্য হতে পারে। এর ফলে প্রতিষ্ঠানটি মার্কিন নাগরিকদের সংবেদনশীল তথ্য রাশিয়ার হাতে তুলে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে। সিস্টেমের গভীর নিয়ন্ত্রণ। অ্যান্টিভাইরাস সফটওয়্যার সাধারণত কম্পিউটার অপারেটিং সিস্টেমের একেবারে গভীরে প্রবেশ করে অ্যাক্সেস পায় আর কি। তো মার্কিন কর্মকর্তাদের মতে এটি যদি অ্যাপস করা হয় তবে তা ব্যবহারকারীর পুরো সিস্টেমের উপর নজরদারি চালানো বা সাইবার হামলার জন্য ব্যবহার করা সম্ভব। তো মোটামুটি তারা এই ধরনের একটা আন্দাজি। মূল কথাটা হচ্ছে ভৌগোলিক এবং রাজনৈতিক কারণে, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গত কয়েক বছরের ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রযুক্তি পণ্যের উপর কঠোর অবস্থান নিয়েছে। শুধুমাত্র যে অ্যান্টিভাইরাস সেটাও না, রাশিয়ায় যতগুলো আপনার প্রযুক্তিগত যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, সাপ্লাইগুলো রয়েছে, সমস্ত কিছুর উপরে কিন্তু যুক্তরাষ্ট্র একটা কড়াকড়ি একটা করেছে আর কি, একটা চাপ সৃষ্টি করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আসলে বিষয়। তাছাড়া এটা যে আসলে কোনো বাক্স টাক্স এই জাতীয় কারণে না, জাস্ট হচ্ছে 2024 সালের আগ পর্যন্তও ছিল। 2024 সালে মোটামুটি এই আমেরিকার রাজনীতির কারণে এটা গুগল প্লে স্টোর থেকে তুলে দেওয়া হয়। আশা করছি অ্যান্সারটাও পেয়ে গিয়েছেন। আরেকটা বিষয় হলো আপনার কাছে এই এপিকেটা অল টাইম আপ টু ডেট হয়, সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তো যখনই আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে মেন স্ক্রিনে, তখনই আপনি জাস্ট সেখান থেকে কিন্তু আপনি এই এপিকেটা ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ইউজ করবেন এবং কাসপারস্কি আপনাদের ফোনে ইনস্টল করবেন বা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবেন, সেই বিষয়টা এখন দেখাবো। চলুন আমরা একটু দেখে নেই। শুরুতেই হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটা গুগল ব্রাউজারে চলে আসবেন। আসার পরে একদম উপরে আপনারা টাইপ করবেন my.kaspersky.com। ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনেও আপনাদের জন্য এখানে টাইপ করে দিয়েছি। সো এখানে যখন my.kaspersky.com ঢুকে যাবেন, ফার্স্ট স্ক্রিন আপনাদের সামনে এরকম আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ঠিক আছে, তো সিম্পলি হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিবেন। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, গুগল, ফেসবুক, অ্যাপল, তারপরে ইয়ান্ডেক্স, এরপরে ভিকে, ঠিক আছে, তারপরে উইচ্যাট। আপনি যে কোনো একটা ইউজ করে আপনি সাইন ইন করতে পারেন। আমার পরামর্শ হচ্ছে আপনি পরবর্তীতে ঝামেলা এড়াইতে চাইলে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এর পরবর্তী স্ক্রিনে এরকম আসবে, যেখানে উপরে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস, নিচে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই 8টা সংখ্যা হইতে হবে মিনিমাম, এবং যেটার মধ্যে হচ্ছে বড় হাতের, ছোট হাতের এবং মিনিমাম একটা সংখ্যা এবং একটা সিম্বল থাকতে হবে। এরপরে এই টিকমার্কগুলো দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। যদি আপনার পাসওয়ার্ডটা সঠিক করে এখানে বসানো হয়ে থাকে তাহলে প্রত্যেকটা জায়গায় টিকমার্ক দেখতে পারবেন এবং এইভাবে সবুজ একটা কালার দেখতে পারবেন। এরপরে এখানে টিকমার্ক করে দেন, এইখানেও আই অ্যাগ্রিতে টিকমার্ক করে দেন। তো অনেক সময় এইখানে একটা ক্যাপচা অটোমেটিক্যালি লোড নিবে, আবার অনেক সময় লোড নাও নিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্রাউজারটা আছে, ফোন ব্রাউজার, এটাকে ডেস্কটপ মোড করলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, এভরিথিং এখান থেকে ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই সিম্পলি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে পরবর্তী স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস। এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেলে তারা এখন ভেরিফিকেশন কোডটা পাঠাইছে, সুতরাং চলে যাবেন আপনার ইমেলে। দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে মাই কাসপারস্কি ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে ভিতরে ঢুকে যান, ঢুকে যাওয়ার পরে এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক করে দেন, ব্যাস ওকে, ইউর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড। নিচে দেখতে পাচ্ছেন অপশন আছে সাইন ইন, এবার এই সাইন ইনে ক্লিক করে দেন, তাহলে চলে আসবেন সাইন ইন স্ক্রিনে। এবার হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দেন, আর একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেন। এইখানে রিমেম্বারে টিক দিতে পারেন, তাহলে 30 দিন পর্যন্ত এটা এই ব্রাউজারে লগ ইন অবস্থায় থাকবে, নো প্রবলেম। এটা দিয়ে দেওয়া মাত্রই অটোমেটিক্যালি এটা লগ ইন হয়ে আপনাকে আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে আসবে। তবে হ্যাঁ, এইখানে একটা বিষয় হলো, এইখানে অনেক সময় একটা হিউম্যান ভেরিফিকেশন ক্যাপচা দিতে পারে। তো অবশ্যই যেটা এটা আপনার ফোন ব্রাউজারে লোড নেই, এটা লোড না নিলে কিন্তু নিচের অপশনটা কাজ করবে না, তার মানে সাইন ইনে হিট করলেও সাইন ইন করবে না। সুতরাং একটু দেরি করবেন এই হিউম্যান ভেরিফিকেশনটা আসার জন্য। তো যখনই চলে আসবে তখন অটোমেটিক্যালি সাইন ইন হয়ে আপনাকে মেন অ্যাকাউন্টে নিয়ে আসবে। তবে এখানে শুরুতেই আপনার কাছে রিজিয়নের জন্য একটা তথ্য চাবে, আপনি কোন রিজিয়নে আছেন। আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো ফাইনালি হচ্ছে ডাইরেক্টলি আপনাকে নিয়ে আসবে ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাক্টিভেশন কোড। পরবর্তী স্টেজ হচ্ছে আপনার অ্যাক্টিভেশন কোড এখানে প্রবেশ করানো। এই অ্যাক্টিভেশন কোডটা কোথায় পাবেন? এই অ্যাক্টিভেশন কোডটা পাবেন হচ্ছে আপনার নিকটস্থ দোকানে, অথবা আমাদের যে ওয়েবসাইটটা দিয়েছি সেই ওয়েবসাইটটাতে অর্ডার করলেও আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট বলতে হচ্ছে যদি আপনি কভার টভার এই জাতীয় কোনো জিনিস না লাগে তাহলে আমাদের কাছে অর্ডার করলে তো আমরা সাথে সাথে প্যাকেটটা খুলে আপনাকে লাইসেন্স কিটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমার লাইসেন্স কি আপনারা দিবেন, তাহলে ওই লাইসেন্স কিটা যে অন্য কেউ ব্যবহার করবে না তার নিশ্চয়তা কি? ভালো একটা গুড কোশ্চেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এই যে আপনি ইমেল অ্যাড্রেস দিলেন, এই যে পাসওয়ার্ড দিলে একটা অ্যাকাউন্ট করলেন, এই অ্যাকাউন্ট করার পরে এই যে এই অপশনে যখনই লাইসেন্স কিটা বসাবেন, এই লাইসেন্স কিটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে বা সেট হয়ে যাবে। এরপরে আর কারো ক্ষমতা নাই এই লাইসেন্স কিটা ব্যবহার করে।
ওইটা যদি পথে ফেলেও দেই, মানুষের কাছেও দেই, তারপরও সে আর ব্যবহার করতে পারবে না। যখনই দিবে ক্যাসপার স্কাই সিগন্যাল দিবে যে এই লাইসেন্স কিটা অলরেডি অমুক একটা অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভেট, ঠিক আছে, নাম বলবে না, বলবে যে একটা অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভেট আছে। যদি আপনি সেই অ্যাকাউন্টের মালিক হয়ে থাকেন তাহলে সেই ইমেল পাসওয়ার্ড দেন। আমি কি বোঝাইতে পারছি? এখন আর সেই চুরি করার দিন শেষ, চুরি করার কোনো সুযোগ নেই। একবার যদি আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন তাহলে এই লাইসেন্স কি 1 বছর পর্যন্ত মেয়াদ থাকবে। ওই 1 বছর পর্যন্ত আর কারো ক্ষমতা নাই যে আপনার লাইসেন্স কি নিবে, যতক্ষণ না আপনি আপনার ইমেল পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতেছেন। সুতরাং আশা করছি বোঝাইতে পারছি। মোট 20টা সংখ্যার লাইসেন্স কি 5টা করে মোটামুটি সেই কার্ড থেকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, আপনি চাইলে নিকটস্থ দোকান থেকেও সংগ্রহ করতে পারেন, নো প্রবলেম। এইখানে নিচে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টিভেশন কোড পারচেজ সাবস্ক্রিপশন। অ্যাকচুয়ালি যদি আপনি অনলাইন থেকে কিনতে যান প্রচুর খরচ, ঠিক আছে, প্রচুর খরচ। তো এই মুহূর্তে আমাদের প্যাকেটের গায়ে আছে হচ্ছে 1099, তার মানে 1100 টাকা। আমাদের এখানে মোটামুটি আপনারা 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যারা ইনস্ট্যান্ট ডেলিভারি নেবেন তো সেক্ষেত্রে আরও 50 টাকা মাইনাস হয়ে যাবে, কারণ কুরিয়ার খরচ সেখানে লাগবে না। তো এখানে একটা খরচ মাইনাস আছে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আপনারা এইখানে দেখেন ক্যাসপার স্কাই প্রিমিয়াম, ক্যাসপার স্কাই প্লাস, যেটা আপনি দেখতে পাচ্ছেন বাংলা টাকায় ওয়েবসাইট থেকে কিনতে গেলে আপনার লাগবে 6838 টাকা। তার মানে ধরেন 6900 টাকা লাগবে যদি আপনি ক্যাসপার স্কাই ওয়েবসাইট থেকে কিনতে চান, ঠিক আছে। তো আরও একটা কথা বলে দিই, আমরা যে ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করেছি বা লিঙ্কটা শেয়ার করেছি সেটার সাথে হচ্ছে টোটালি 1 বছরের একটা প্রিমিয়াম ভিপিএন আছে ফ্রি, ঠিক আছে। তার মানে 1 বছর আপনি আনলিমিটেড ভিপিএন ইউজ করতে পারবেন, এবং সেটা জেনুইন ভিপিএন, কোনো ফ্রি ভিপিএন না। অনেকেই আপনারা জানেন না ভিপিএন মোটামুটি হচ্ছে আপনাদের ফোন থেকে ফ্রি ভিপিএন চালান। এই ফ্রি ভিপিএনগুলো কিন্তু ভালো না। ফ্রি ভিপিএন মানে আপনি সহ আরও হাজার হাজার লোক ওই একই আইপি নাম্বার ইউজ করতেছে, যে কারণে আপনার সিকিউরিটি কিন্তু কম। ভালো একটা প্রজেক্টে জয়েন করবেন, আপনার ওই লোকাল ভিপিএন দেখে দেখা গেছে যে আপনি যে ভিপিএনতে জয়েন করছেন বা কাজ করছেন আরেকজন ওই সেম আইপি দিয়ে কিন্তু কাজ করতেছে। এটা কিন্তু একটা প্রবলেম। আপনার ভালো অ্যাকাউন্টও কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে। আপনি রহস্যই খুঁজে পাবেন না যে কেন ডিজেবল হইল, বাট আসলে রহস্য একটাই, সেটা হচ্ছে আপনি পাবলিক বা ফ্রি ভিপিএন দিয়ে কাজ করেছেন। সুতরাং একই সাথে আপনি ভিপিএন পাচ্ছেন এবং 1 বছরের জন্য সিকিউরিটি সার্ভিস পাবেন যদি আপনি আমাদের কাছ থেকে এই ক্যাসপার স্কাই প্লাস সার্ভিসটা ক্রয় করেন, ঠিক আছে। তো নিচে দেখতে পাচ্ছেন অলরেডি লিঙ্ক দিয়ে দেওয়া আছে, এরপর আমি আলাদা করে এই লিঙ্কটা মেনশন করে দেবো। আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করলে মোটামুটি হচ্ছে ডাইরেক্টলি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, দেখতে পাচ্ছেন আশা করি, এই যে। তো আপনারা শুরুতে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, নো প্রবলেম। তাছাড়াও আপনারা ডিটেলসে পড়ে দেখবেন এখানে কী আছে না আছে, ঠিক আছে। টোটালি 1 বছরের একটা ফ্রি ভিপিএন আছে। আপনি ইনস্ট্যান্ট কেনার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখন কিনুন, এইখানে ক্লিক করে দেবেন, ব্যাস। তারপরে আপনি যে সমস্ত তথ্যগুলো আসবে সেগুলো পূরণ করে মোটামুটি আপনি জাস্ট আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারেন। ঠিক তার নিচেই পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্যাসপার স্কাই প্লাস অল ইন ওয়ান কম্পিউটার, মানে এটা একই সাথে কম্পিউটার মোবাইল সব কিছুতে ইউজ করতে পারবেন এই সব প্যাকেজে। তবে এটা হচ্ছে 1800 টাকা, এটা হচ্ছে 3 ইউজারদের জন্য। তো যদি আপনার কাছে 3 ইউজার বা 3 জন ইউজার একসাথে হয়ে থাকেন, আপনারা পাশাপাশি থাকেন, তো সেক্ষেত্রে 3 ইউজার কিনলে আপনাদের এটা প্রফিট হবে বেশি। কারণ হচ্ছে একজন করে কিনতে গেলে আপনাদের 3000 টাকা খরচ হবে, সেখানে আপনারা 3টা লাইসেন্স একসাথে পেয়ে যাবেন মাত্র 1800 টাকায়, ঠিক আছে। তো ওকে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা একটু চলে যাব টিউটোরিয়ালের পরবর্তী অপশনে। আপনারা সাধারণত যখন কোনো বক্স ওপেন করবেন ভিতরে এরকম একটা স্টিকার বা একটা কার্ড পাবেন, সেই কার্ডের পিছনে দেখবেন বা সামনে এরকম করে একটা লাইসেন্স কি দেওয়া আছে, এবং নিচের দিকে আপনাদেরকে বলে দেওয়া আছে 3 ইউজার বা সিঙ্গেল ইউজার, ঠিক আছে। এখানে যদি সিঙ্গেল ইউজার লাইসেন্স হয় তাহলে 1 ইউজার লেখা থাকবে, আর যদি 3 জনের লাইসেন্স হয় তাহলে 3 ইউজার এখানে, এবং মেয়াদ দেওয়া থাকবে যে 1 বছরের মেয়াদ নাকি ওইটা 2 বছরের মেয়াদ, ঠিক আছে। সব কিছু দেখে নিতে পারবেন। তো ওকে, তো আমি এই কোডটা একটু ডাইরেক্টলি টাইপ করে দিই, আমার প্রয়োজন ছিল না, তারপরে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্য আমি লাইসেন্স কিটা অ্যাক্টিভেট করব। সো এখানে আমি লাইসেন্স কোডটা টাইপ করে দিলাম। তো আপনাদের হাতেও যে কোডটা থাকবে আপনারা সিম্পলি এখানে বসিয়ে দিয়ে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনার যদি লাইসেন্স কি ঠিক থাকে তাহলে অ্যাক্টিভেশন কোড অ্যাডেড টু অ্যাকাউন্ট এই অপশনটা পেয়ে যাবেন, আর না হলে এখানে রং দেখাবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে এবারে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা চলে আসছি এবং আমাদেরকে মেন স্ক্রিনে নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন বলতেছে সাবস্ক্রিপশন নট ইন ইউজ 1 ইয়ার ফর 3 ডিভাইস, রিমেনিং ডেজ হচ্ছে 366 দিন, অলরেডি কিন্তু আছে। এখন নট ইন ইউজ এটা কেন দেখাচ্ছে, কারণ আমরা কিন্তু অ্যাকাউন্ট করেছি এবং আমাদের লাইসেন্স কিটা আমাদের অ্যাকাউন্টের সাথে যুক্ত করেছি, বাট এই মুহূর্তে আমরা কোনো ডিভাইসে এটাকে ব্যবহার করতেছি না, তো এই জন্য হচ্ছে এটা দেখাচ্ছে। তো একই সাথে এবার আরেকটা জিনিস শিখে নেন, সেটা হলো মনে করেন যেহেতু 3 জন ইউজার, এখন 3 জন ইউজার যে একই ইমেল চালাবে পাসওয়ার্ড চালাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এখন এই যে সেন্ড টু ডিভাইস এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন যে এখানে আছে নিউ ডিভাইস অপশন, ঠিক আছে। এখন আপনি এই নিউ ডিভাইস অপশনের উপরে ক্লিক করেন, তো ক্লিক করলেই আপনাকে নিয়ে আসবে যে ক্যাসপার স্কাই, এটা হচ্ছে উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, ওএস এর জন্য এই যে ক্যাসপার স্কাই ভিপিএন, ক্যাসপার স্কাই পাসওয়ার্ড ম্যানেজার। তার মানে এই অপশনটার সাথে অর্থাৎ এই প্যাকেজের সাথে এই 3টা জিনিসকে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
তো আমরা শুরুতে হচ্ছে কাসপারস্কাই প্লাস, যেহেতু এটা আমরা ব্যবহার করব প্রিমিয়াম প্ল্যান, তো আমরা কি করব, এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে একটা অপশন হচ্ছে ডাউনলোড নাও, আর একটা হচ্ছে ইনস্টল অন ইওর আদার ডিভাইস, ঠিক আছে। আর একটা হচ্ছে ইনভাইট অ্যানাদার ইউজার। মনে করেন যে আপনি 3 ইউজার প্যাকেজ নিয়েছেন, আপনি অন্য কাউকে আর একটা অ্যাকাউন্ট মানে অ্যাক্সেস দিবেন, তো সেক্ষেত্রে যে ইনভাইট অ্যানাদার ইউজার এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে নর্মালি হচ্ছে এরকম আসবে, জাস্ট একটু ওয়েট। এই যে শেয়ার প্রোটেকশন কন্টিনিউতে ক্লিক করেন, মানে আমি সব কিছুই দেখাই দিচ্ছি যাতে আপনাদের কাজে লাগে, ঠিক আছে। এখন যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তো এইখানে হচ্ছে নর্মালি তার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে। ট্যুর যে ইমেল অ্যাড্রেস অপশনটা আছে, এইখানে আপনি আপনার যেই ফ্রেন্ডকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিবেন। নিচে হচ্ছে রেসিপিয়েন্ট নেম, এইখানে তার নামটা দিয়ে দিবেন। এরপরে যে অ্যাড রেসিপিয়েন্ট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে না, আপনি সিম্পলি নিচ থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ব্যাস, ওকে। এইখানে একটা নাম যাবে, তো আপনি মানে বলতেছে ফ্রম, কি নাম যাবে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিলাম, মনে করেন আপনারাও দিয়ে দিতে পারেন। তো যেহেতু দিয়ে দিলাম হচ্ছে পিসি স্টল, ওকে। তো পিসি স্টল দিয়ে দিলাম, ওকে। তো দিয়ে দেওয়ার পরে এখন যদি সেন্ডে ক্লিক করি, তাহলে তার ইমেইলে একটা ইমেল চলে যাবে, একটা লিঙ্ক সহ। সে ওই লিঙ্কের উপরে ক্লিক করে যখনই মানে কাসপারস্কাই এটা ডাউনলোড এবং ইনস্টল করবে, একদম অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাব। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আপনি যদি 3 ইউজার আপনি অ্যাপ্লিকেশন নেন, তাহলে কিভাবে অন্যকে আপনি ইনভাইট করবেন। তো যখনই সে অ্যাক্টিভেট করবে, তখনই মাই ডিভাইসের সেকশনে আপনি তার নামও দেখতে পারবেন, সব কিছু আপনি দেখতে পারবেন, কয়জন ইউজারকে আপনি অ্যাড করেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিসি স্টল ওনার, এই যে ইউজার সেকশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে পিসি ইনস্টল ওনার অলরেডি এটা কিন্তু অ্যাক্টিভেট আছে। এই যে এখানে প্লাসে ক্লিক করে আপনি আরোই করতে পারেন। এই যে পেন্ডিং ইনভাইটিস, তার মানে সে এখনও কিন্তু কি করে নাই, এখনও সে এটা ওপেন করে নাই বা মানে ইনস্টলও কিন্তু করে নাই। আপনি যদি চান কোনো কারণে ডিসিশন চেঞ্জ হয় যে না, যাকে ইনভাইট করেছেন সে আর ব্যবহার করবে না, এই দেখতে পাচ্ছেন রিভোক নামে একটা অপশন আছে। এই রিভোক অপশনটা কিন্তু আপনি এখানে চাপ দিলে এটা আবার চলে যাবে, তখন শেয়ার অ্যাক্টিভেশনটা পাবে না, ঠিক আছে। তো এবারে আসি হচ্ছে অ্যাপসের এরিয়াতে। দেখতে পাচ্ছেন এই যে কাসপারস্কাই প্লাস, এইখানে একটা ডাউনলোড অপশন আছে। এই যে কাসপারস্কাই ভিপিএন ডাউনলোড অপশন আছে, কাসপারস্কাই পাসওয়ার্ড ম্যানেজার, এই 3টা সেকশনই আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কাসপারস্কাই প্লাসে আমি যাই। যারা অ্যান্ড্রয়েড ফোনে আছেন তারা লেটেস্ট ভার্সন এপিকে কীভাবে পাবেন সেটাও একটু শিখে নেন। ডাউনলোড একটা ক্লিক করেন, বেস্ট চলে আসছে। ইনস্টল অন ইউর আদার ডিভাইস, একটা হচ্ছে ইনভাইট, এটা তো আপনারা জানেন। আমরা দিব হচ্ছে ডাউনলোড নাও। ডাউনলোড নাওতে কিন্তু ক্লিক করে দিয়েছি আমরা। এরপরে খেয়াল করেন, এই যে দেখেন নিচে, ঠিক আছে। তো যদি আপনি আসলে কম্পিউটার থেকে কাজ করতেন, তাহলে এটা অটোমেটিক্যালি উইন্ডোজের ফাইল এখানে পাইতেন। তারপরও একটু খেয়াল করেন, এই যে এখানে এই যে অ্যান্ড্রয়েড সেকশন আছে, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড থেকে, এই জন্য তারা ডিটেক্ট করে নিয়েছে। আপনার যদি আইফোনের iOS হয়, তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন, ম্যাক হলে নিচেরটা সিলেক্ট করবেন, উইন্ডোজ হলে উইন্ডোজটা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে উইন্ডোজের ফাইলটা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ দেখতে পাচ্ছেন চলে আসছে। বাস, একেবারে ইজি, ঠিক আছে। তো যেহেতু অ্যান্ড্রয়েড, আপনি অ্যান্ড্রয়েডে থাকবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এপিকে ফাইল। এপিকে ফাইলের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এপিকেটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো অলরেডি যেহেতু আপনাদের সাথে এই এপিকেটা আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে শেয়ার করেছি, তো আমি আর নতুন করে ডাউনলোড না দিয়ে এইখান থেকে এটাকে ইনস্টল করি। তো সেটিংস অপশন আসছে, যেহেতু এপিকে, তো এপিকে তো সবসময় আপনাকে ওয়ার্নিং দিবে আপনার ফোন যে থার্ড পার্টি থেকে ইনস্টল না করার জন্য। সো নো প্রবলেম, আমার এখানে একটা স্ক্যান চলতেছে, অর্থাৎ যেহেতু এটা শাওমি ফোন, তো শাওমি ফোন থেকে এটা স্ক্যান চলতেছে যে এটা আসলে কোনো ভাইরাস টাইরাস আছে কিনা। তো নিচে কিন্তু আপনার একটা টাইম উঠবে, ওকে, নো প্রবলেম। সো এখানে একটা টিক মার্ক করে দিয়ে ওকেতে ক্লিক করে দেব, কোনো সমস্যা নেই। এরপরে যদি আমরা একটু ব্যাকে চলে আসি, ব্যাস, ওকে। এরপরে আবারও এখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন স্টেকিং অ্যাপ তো চলে আসছে। এবার আমরা ইনস্টল একটা ক্লিক করে দেব, ব্যাস, ওকে। আমাদের ইনস্টল কিন্তু চলতেছে, অর্থাৎ কাসপারস্কাই মানে ফাইনালি আমি একেবারে অ্যাক্টিভেট করেই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বিষয়টা কীভাবে কাজ করে। কোনো জটিলতা নাই, একেবারে ইজি প্রসেস। তো আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে এবং হয়ে যাওয়ার সাথে অটোমেটিক্যালি এটা ওপেন দিতে হয় না। আচ্ছা, এটা হচ্ছে আবার শাওমি আবারও সিকিউরিটি স্ক্যান করতেছে, কোনো প্রবলেম পাইলো কিনা, এটা হচ্ছে অতিরিক্ত আর কি, ঠিক আছে। সো এখান থেকে আমরা সিম্পলি যে ইগনোর আছে, ইগনোর একটা ক্লিক করে দেবো। এটা আসবে না সব ফোনে, যদি আপনার হাতে রেডমি বা এই জাতীয় কোনো ফোন থাকে তাহলে এই ধরনের ব্যাপার স্যাপার আসতে পারে, ঠিক আছে। তো যেই হোক, মোটামুটি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমরা এবার একটু অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব, যে এটা আমাদের কোথায় ইনস্টল হলো দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে কাসপারস্কাই, জাস্ট এটার উপরে ক্লিক করলাম, তাহলে এই কাসপারস্কাই অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে লোড নিবে। তো জাস্ট একটু ওয়েট। তো চলে আসছে কাসপারস্কাই, দেখতে পাচ্ছেন উইন্স প্রোডাক্ট অফ দ্য ইয়ার 2023 সালে তারা মোটামুটি 14টা দেশের মধ্যে সিকিউরিটি হিসাবে তারা অ্যাওয়ার্ড পাইছিল আর কি। ওকে, নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখান থেকে শুরুতেই লাইসেন্স অ্যাগ্রিমেন্ট, এই জাতীয় অ্যাগ্রিমেন্টগুলো দিয়েছে, ওকে। সবগুলোতেই আপনারা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করে দেন। স্টার্টিং কাসপারস্কাই দেখতে পাচ্ছেন,
সো টু ওয়ার্ক প্রপারলি দ্য অ্যাপস নিড অ্যাক্সেস টু দ্য সিস্টেম ফিচার্স, বলতেছে অ্যাক্সেস টু স্টোরেজ নোটিফিকেশন। এই যে দেখেন এই যে স্টোরেজের অ্যাক্সেস পাচ্ছে, এটা তো নর্মালি, কারণ আপনি একটা ক্যাসপারস্কাইকে আপনি মানে বাড়িতে দারোয়ান রাখছেন, বাড়ির ভিতরে তার ঢুকপাত দিলেন না, তাহলে তো সে কীভাবে প্রোটেক্ট করবে, তাই না? যাকে বিশ্বাস করেন তাকে তো অবশ্যই অ্যাক্সেস দিতে হবে। তো অ্যালো অ্যাক্সেস টু ম্যানেজার অল ফাইলস, আমরা এখান থেকে জাস্ট এটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে একটুখানি ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে নেক্সটে আবারও ক্লিক করে দেবো। তো এখানে অ্যালো ক্যাসপারস্কাই টু সেন্ড ইউ নোটিফিকেশন, আমরা অ্যালো দিয়ে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন ক্যাসপারস্কাই প্লাস বলতেছে এখানে গো টু ওয়েবসাইট টু পারচেস ভিউ দ্য আইটেমস, যেহেতু আমরা ক্যাসপারস্কাই প্লাস ইনস্টল করছি এই জন্যই তারা বলতেছে। অটোমেটিক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিফিশিং, অনলাইন পেমেন্ট প্রোটেকশন, আপনি যদি অনলাইনে কোনো কিছু করতে চান পেমেন্ট রিলেটেড, তাহলে আপনাকে এরা এক্সট্রা একটা কিবোর্ড দেবে, এক্সট্রা একটা ব্রাউজার দেবে, যাতে কোনোভাবে হ্যাক না হয়। এরপর আনলিমিটেড ভিপিএন ইউজ করতে পারবেন, অটোমেটিক ডাটা লিক চেকার, ডাটা লিক হয়েছে কিনা, কোনো ইমেল টিমেল এভরিথিং, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, আই হ্যাভ এ সাবস্ক্রিপশন, আমরা এটা দেবো। আপনি যদি গো টু ওয়েবসাইট দেন তাহলে ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে, এবং সাবস্ক্রিপশন চেক করবে। এটা আমরা দেবো কোনটা, আই হ্যাভ এ সাবস্ক্রিপশন, এইখানে একটা ক্লিক করব। যাই হোক, যদি গুগল প্লেতে কোনো ইনফরমেশন থাকে সেটার জন্য এটা। আর নিচে দেখতে পাচ্ছেন বাই এ সাবস্ক্রিপশন, আমরা এটা করবো না, আমরা করবো এই যে সাইন ইন টু মাই ক্যাসপারস্কাই, এই সাইন ইন টু দিব। তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আমাদের তথ্য পেয়ে যাবে। সাইন ইন উইথ ইমেইলটা দিয়ে দেবো। ওকে, এখন হচ্ছে সেই ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, সো যেই ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম সেটা উপরে দিয়েছি, যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা নিচে দিলাম, সাইন ইনে একটা ক্লিক করে দেবো। যদি আমাদের এভরিথিং ঠিক থাকে এবারে অটোমেটিক্যালি আমাদের লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট একটা হিউম্যান ভেরিফিকেশন আসছে, দিয়ে দেন। ওকে, কানেক্টিং মে টেক সাম টাইম, প্লিজ ওয়েট। আপনার অ্যাকাউন্টে লগ ইন চলতেছে, লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে দেখবে যে সেখানে অলরেডি আপনি একটা লাইসেন্স অ্যাক্টিভেট করে রাখছেন, সেটা কিন্তু এখন কানেক্টেড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, আপনি এটাকে সেভ করে রাখতে পারেন, আমি সেভ দিয়ে দিলাম। এই যে চলে আসছে ক্যাসপারস্কাই প্লাস, দেখতে পাচ্ছেন লাইসেন্স কি, এক্সপায়ার অন 5/7/2027, নো অ্যাডিশনাল চার্জেস রিকোয়ার্ড টু স্টার্ট ইউজিং দিস সাবস্ক্রিপশন। ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ব্যাকে চলে আসি। ওকে, এটাকে আমরা একটু কেটে দিলাম, কেটে দেওয়ার সাথে দেখেন বলতেছে রিডিউ স্ক্যান, ক্যাসপারস্কাই উইল নাও রান দ্য ফার্স্ট ডাটাবেস আপডেট অ্যান্ড স্ক্যান ইনস্টল অ্যাপস। আমরা যদি এখানে স্ক্যানে ক্লিক করে দিই তাহলে এই মুহূর্তে আমাদের ফোনে কী কী আছে না না আছে, কোথায় কী প্রবলেম আছে না না আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসবে। ফিক্স সাম ডিভাইস সেটিং, দেখতে পাচ্ছেন এখানে বলতেছে দিস ইজ ইম্পর্ট্যান্ট ইন অর্ডার ফর সাম প্রোটেকশন ফিচার্স টু ওয়ার্ক প্রপারলি, প্লিজ সেট আপ দ্য ফলোয়িং অটো স্টার্ট। ঠিক আছে, যদি আমরা এটা দিয়ে দিই তাহলে এটা অটোমেটিক্যালি স্টার্ট হবে। আমরা আপাতত নট নাও দিই, যে অটোমেটিক্যালি স্টার্ট করার দরকার নাই, আমাদের কাছে জেনে বুঝে তারপরেই স্ক্যান হবে। রানিং কুইক স্ক্যান, এখানে একটা কুইক স্ক্যান অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ডিপ স্ক্যান দিবে না, কুইকলি একটা স্ক্যান দিবে। সো কুইক স্ক্যানের উপরে ক্লিক করার সাথে সাথে তিনটা অপশন দিয়েছে আপনাকে, একটা হলো কুইক স্ক্যান, ফুল স্ক্যান, সিলেক্টিভ স্ক্যান। সো আমার মনে হয় যে আমি এই পর্বটাকে নিয়ে আলাদা একটা ভিডিও দিলে ভালো হয়, অলরেডি অনেক বড় হয়ে গেছে, এখানে আরও অনেক কিছু আছে, অনেক ফিচার্স আছে। এই যে স্ক্যান ডিভাইস, স্মার্ট হোম মনিটর, সেফ ব্রাউজিং, অ্যাপ লক, তারপরে হোয়ার ইজ মাই ডিভাইস, মানে আপনার ফোন হারাই গেছে, ফোন মানে ট্র্যাক করতে পারবেন, সেফ মেসেজিং, উইক সেটিং স্ক্যান, কল ফিল্টার, মানে আপনার যে কল লিস্ট আছে, ব্ল্যাক লিস্ট, এই জাতীয় জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। সিকিউর কিউআর স্ক্যানার, আপডেটেড অ্যান্টিভাইরাস ডাটাবেস। সিকিউর কিউআর স্ক্যানার হচ্ছে আপনার মনে করেন অনেক কিছু আমাদের অনেক সময় স্ক্যান করা লাগে, দেখা গেল সেই স্ক্যানের ভিতরেই ভাইরাস রয়েছে, সেটাকে প্রোটেকশন করতে পারবেন। এরপরে প্রাইভেসি, ভিপিএন, অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অনেকগুলো ভিডিও আসবে জাস্ট আপনাদের শেখানোর জন্য, তো আপনারা সেই জিনিসগুলো দেখে দেখে আস্তে আস্তে অ্যাপের সমস্ত ফিচারগুলো শিখে নেবেন। ঠিক আছে, আমরা যদি ডান পাশে প্রোফাইল এরিয়াতে চলে আসি তাহলে এখানে আপনার প্রোফাইল এরিয়া, এই যে মাই ক্যাসপারস্কাই অ্যাকাউন্ট, আপনাদের ইমেল টিমেল সব কিছুই দেখতে পারবেন। এই যে সেটিংস এরিয়াতে গেলে আপনারা আদার্স ইনফরমেশন সমস্ত বিষয়গুলো এইখান থেকে দেখে নিতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও টিউটোরিয়াল দিব আপনাদের সাথে, নো প্রবলেম। আপাতত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেব। তো আশা করছি আজকের ভিডিওতে কেমনে আপনারা ক্যাসপারস্কাই অ্যাকাউন্টটা মানে অ্যাকাউন্ট করবেন এবং হচ্ছে একটা লাইসেন্স কি অ্যাক্টিভেট করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, এই তিনটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। ঠিক আছে, তো যেহেতু আসলে আমরা অনলাইনে কাজ করি, অনলাইনের প্রধান হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, এটা হচ্ছে সবচাইতে জরুরি বিষয়। এখন আমাদের অনেকের হাতে মাস্টার কার্ড আছে, বিভিন্ন জায়গায় মাস্টার কার্ড আমরা ব্যবহার করবো, মাস্টার কার্ডে ব্যালেন্স থাকবে। আপনার যদি সিকিউরিটি না থাকে, দেখা গেলো আপনার মাস্টার কার্ডে $200 আছে, আপনি একটা জায়গায় অনলাইনে মানে আনসেফ অবস্থায় লেনদেন করছেন, বাস কিছুক্ষণ পরেই দেখবেন ব্যালেন্স নাই, হাওয়া হয়ে গিয়েছে। এরকম অনেক কিছু হচ্ছে। আপনি একটা জায়গায় ক্রিপ্টো ট্রান্সফার করতেছেন, দেখবেন যে ওইখানে ম্যালওয়্যার ভাইরাস যদি আপনার ফোনে ঢুকে বসে থাকে তাহলে উলট পালট করে দিয়েছে। ঠিক আছে, আপনি ওয়ালেটে ফ্রেজ কিগুলো টাইপ করতেছেন, দেখা গেলো যে ওই ফ্রেজ কিগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে বসে বসে কোনো ভাইরাস কোম্পানি দেখতেছে। তারপরে আপনি আসলে গবেষণাই করে পাবেন না যে আপনার কেমনি হ্যাক হয়ে গেল। আপনি পাই ওয়ালেটে ঢুকলেন, পাই ব্রাউজারের যেই ফ্রেজগুলো থাকে সেগুলো দিলেন, দেখা গেলো যে পর মুহূর্তে সেটা হ্যাক হয়ে গেছে। আপনি আসলে রহস্যই খুঁজে পাইলেন না কেমনে কী হইলো। আসলে সব কিছুর মূলে হচ্ছে বিভিন্ন প্রকার
ম্যালওয়্যার, তারপরে হচ্ছে স্প্যামওয়্যার, অ্যাডওয়্যার, এই জাতীয় অনেক ভাইরাস আছে। তো এই সমস্ত প্রকার ভাইরাস থেকে প্রোটেকশনের জন্য অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে যে কোনো একটা অ্যাপ্লিকেশন, ভালো অ্যাপ্লিকেশন। আপনি চাইলে ক্যাসপারস্কাই ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ক্যাসপারস্কাইটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি এটাকে বেশি ইউজ করি। এছাড়া বিট ডিফেন্ডার আছে, আদার্স যেগুলো আছে নর্টন ইউজ করতে পারেন। নর্টন অনেক প্রসিদ্ধ একটা সফটওয়্যার, বাকি নর্টন অনেক ভারী। নর্টন অ্যান্টিভাইরাস, তারপরে হচ্ছে বিট ডিফেন্ডার, এগুলো অনেক ভারী সফটওয়্যার, ঠিক আছে। তারপরে অ্যাভাস্ট, এগুলো অনেক ভারী সফটওয়্যার। এই জন্য বিভিন্ন দিক, কারণ হচ্ছে অ্যান্টিভাইরাসের সাথে আমি প্রায় 2011 সাল থেকে, তো এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই গবেষণা করার পরে অ্যাকচুয়ালি আমার ক্যাসপারস্কাই ভালো লাগে। কথা শেষ, ঠিক আছে। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।